আজকে যেই সিনাসিসের নামে বলা হচ্ছে যা ইচ্ছা তাই বলে দিল। কেন কেন যা ইচ্ছা তাই বলে? আগে তো বলেন না, আগে তো বলা হয় না, আজকে হঠাৎ কেন বলছেন? তার মানে ডাল মে কুচ কালা, বড় কথা বলছে সিনাসিস সাহেব, কালার মেখে এসছে যে বড় বড় কথাবার্তা। সিনাসিস দাকে বলেছেন আমি, আপনি তো করেছেন, আপনাকে শুনতে হবে। উজলে অন্ধকার ছিল, সেই অন্ধকারটাকে আলো করে দিয়েছেন এই সিনাসিস। না হয় এটা কার দোষ? সিনাসিসের দোষ? তিনি কি ঘরে ঘরে ঘুরবে নাকি? আজকে ফুরফুরায় কিছু প্রভাবশালী আছে, তারা এরা মানুষকে ভয় দেখিয়ে টাকার বলে, টাকার ক্ষমতাতে তারা সবাইকে কিনে ফেলছে। পুলিশ থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে সবাইকে কিনে ফেলছে টাকার বলে। আমরা জানি। আমি সিনাসিস দাকে বলছিলাম যে আপনাকে কথা শুনতে হবে এখন, কেন আপনি করেছেন। যে বলছে, যারা বলছে তাদের ঘরগুলো এবার চেক করে দেখবেন, লাইট দিয়ে দিয়েছে, রাস্তা দেখুন আপনি, লক্ষ লক্ষ মানুষ আসছে, দেখলেন কার, কে করেছে? রাস্তাটাকে কোনো ব্যক্তির নামে রাস্তা করে দিয়েছে। আপনি দেখুন বোর্ড লাগানো আছে অমুক ব্যক্তি রাস্তা, আপনি দেখবেন। আমার বলার কিছু নেই, এতে আমার ওপর রাগ করলে হবে না, যেটা বাস্তব বলি। আজকে আমি পীরজাদা নাজিমউদ্দিন বাস্তবটা সামনে বলি বলে আমার সঙ্গে ডাইরেক্ট বহুত কিছু কথা বলা হয়। সিনাসিস সাহেব উনি একজন ভদ্র মানুষ, খুবই ভালো মানুষ, এটা আমরা সকলেই জানি। ফুরফুরার ব্যাপারে উনি মাথা ঘামাতে জানেন, এই কারণে জানেন উনি কার কথা শুনবে, কত পীর সাহেবের কথা শুনবে। এক এক পীর সাহেবের এক এক জ্বালা, কী করবে সেই জ্বালাতে ঢোকে না। আপনি জানেন ফুরফুরার আশপাশে সব তো কাজ হচ্ছে, কই আশপাশ থেকে তো কোনো কথা বলছে না। কেন? এইটা আমাদের দোষ। আমরা ওনাকে ঠিকভাবে ব্যবহার করছি না, আমরা ওনাকে ঠিকভাবে কথা বলছি না। আরও তো পীরজাদা আছে, তাঁরা তো বুঝতে পারেন, তাঁরা তো ওনার সাথে কথা বলতে পারেন, তাদেরও তো দরকার যে সিনাসিস সাহেবের সাথে কথা বলা, কিন্তু এটা সবাই কথা বলছে না। এই সমস্যাটা, প্রবলেমটা এইটাই। উনি আসেন না ফুরফুরায়, কথা ঠিক, কেন আসেন না এটা তো আমাকে জানতে হবে। কেন সিনাসিস সাহেব আসেন? উনি যদি লক্ষ্য করেছেন, উনি যথেষ্ট লক্ষ্য রাখেন, আমি ওই কথা বলি, লক্ষ্য রাখেন। কারোর প্রশ্ন হয়েছে যে উনি কোনোদিন ফুরফুরায় আসেন না, উনি ফুরফুরায় কেন আসবেন না? আপনি যে ব্যবহারটা করছেন ওনার সাথে, উনি কী করে আসবে? 5টা সাবমার্শাল পাঠিয়েছেন উনি, আলাদা বুঝবেন। সাবমার্শাল কটা? 5টা, একটা নয় 5টা। কেন? কাদের জন্যে? কাদের জন্যে? মানুষের অসুবিধা না হয় মানুষের জন্য পাঠিয়েছেন। আমার দাদা পীরের ভক্তবিন্দু বারহাক, কিন্তু উনি পাঠিয়েছেন মানুষের জন্যে 5টা, কিন্তু এসেছে কত? একটা। লাইট ভরপুর দিয়েছেন, 100টা লাইট এসছে 10টা। এটা কার দোষ? সিনাসিসের দোষ। এখানে যাদের হারে নিয়ে লুট করা হচ্ছে, যার মধ্যে গতি ঘোড়া আছে, আজকে যেই সিনাসিসের নামে বলা হচ্ছে, একসময় তার নাম করা হয়েছে, একসময় গল্প করা হয়েছে, একসময় বহুত কিছু করা হয়েছে। তাই আমি সিনাসিস দাকে বলেছেন আমি, আপনি তো করেছেন, আপনাকে শুনতে হবে। আপনি বহুত করেছেন, ঘরটাকে সোনা বানিয়ে দিয়েছেন, রাস্তা সোনা বানিয়ে দিয়েছেন, সব জায়গায় সোনা বানিয়ে দিয়েছেন। আপনি দেখুন, আপনারা দেখেন, কিন্তু সব জায়গায় পৌঁছানো হয়নি। আমি আমার জায়গায় দেখুন, আমাকে ফলো করেছে মনে করেন, আমাকে মুখ্যমন্ত্রী চেনেন, মুখ্যমন্ত্রী ভালোবাসে, আমার উপরে বিশ্বাস করেছেন মুখ্যমন্ত্রী যে ইনি কাজটা মুসলিম সম্প্রদায়ের একজন দরদি মানুষ, ইনি নিশ্চয়ই ফুরফুরার জমিনের একজন দরদি, ফুরফুরার কোণে কোণে সোনা বানিয়ে দেওয়া হবে, তার জন্য ওনাকে দায়িত্ব দিয়েছে। কিন্তু একটাকে ফোকাস করে বাকিগুলোকে অন্ধকার করে রাখা আছে, এটা কার দোষ? সিনাসিস চিনতে পেরেছে, বুঝতে পেরেছে। সিনাসিস যখন বুঝতে পেরেছে না এটা আমি ভুল করছি, আমরা যাকে ফলো করেছি, যাকে আমরা বিশ্বাস করেছি, যে ফুরফুরাকে সোনা বানিয়ে দিচ্ছে, এই তো ভুল, কিছুই করে নে, খালি নিজের জায়গাটা উজ্জ্বলটাকে আপনি দেখুন সেই কোথায় হচ্ছে আপনার সেই শিয়াখালা থেকে লাইটিং, কালারিং লাইটিং একদম চলে যাচ্ছে সিধে, একদম সেই শ্মশানতলায় চলে যাচ্ছে। আর দাদাপীর অন্ধকার, যে মুজাদ্দেদে জামান দাদাপীর রহমাতুল্লাহ আলাইহি, যদি আমি বাস্তবে যদি দাদাপীরকে ভালোবাসতাম, আমার এইটাই প্রশ্ন, আর আমি এই কথাটা বলি বলে খারাপ, আমি যদি দাদাপীরকে ভালোবাসি, আমি মুজাদ্দেদে জামানকে ভালোবাসি, তাহলে মুজাদ্দেদে জামানের মাজার পর্যন্ত লাইটিং হবে। কেন লাইটিং অন্যদিকে হবে? আমি যদি লাইটিং চান, আমার মুজাদ্দেদে জামান যেন অন্ধকার থাকছে, তাহলে আমি অন্ধকার থাকবো। এইটা মুজাদ্দেদে জামানের ভালোবাসা। আমি দাদাপীরকে অন্ধকার রেখে আমি কি করে আলো থাকতে পারি? এইটা ভালোবাসা নয়। আপনি দেখুন, এইটাকে বলতে, এইটা আমি পীরজাদা নাজিমউদ্দিন বলি আমি খারাপ, আমি ওই জন্য মুখ বন্ধ রাখি, আমি কিছু বলি না। কেন? আজকে আমি এই সোশ্যালে বলবেন, দেবেন কিছু পাচাটা আছে, কিছু ব্যক্তি আছে, ভক্ত আছে, যাদের হারে পয়সা দিয়ে কিনে রাখা আছে, কিছু পীরজাদাও আছে এর ভেতরে। দেখবেন এইটা বলার পরেই দেখবেন সেই পীরজাদাগুলো হৈ হৈ করবে,
সে যেইগুলো করবে জানবেন এদের হারে কিনে রাখা আছে, এদের হারে পয়সা দেওয়া হচ্ছে, এদের পাশে দাঁড়া হচ্ছে, এদের বিভিন্ন রকম মানে তাদের টাকা পয়সা দেওয়া হচ্ছে। তো এরা চাচাবে না তো কারা চাচাবে? ফুরফুরা শরীফে কাজ একদম হয়নি বলবো না, কাজ হয়েছে, পাঠিয়েছে, পৌঁছায়নি ঠিকভাবে। আমি দেখিয়ে দিচ্ছি তো আপনাকে, আপনার উজুখানা ভালোভাবে হয়নি, কিন্তু তারা ভরপুর পাঠিয়েছেন, সব জায়গায় কাজের ব্যবস্থা করছেন, সব কিছু পাঠিয়েছেন। যদি না হয় এটা কার দোষ? সেনাশিসের দোষ? তিনি কি ঘরে ঘরে ঘুরবে নাকি? যারা অঞ্চলের এরা কি করছে? এরা তো এদের দায়িত্ব। আমাদের এই যে ফুরফুরা শরীফে প্রত্যেকটা আছে, মহল্লা আছে, যেমন দাদাপীর রহমাতুল্লাহ মহল্লা, মিশাপাড়া একটা মহল্লা, আইমাপাড়া একটা মহল্লা, মোল্লাপাড়া একটা মহল্লা, এই বেলপাড়াও একটা মহল্লা, এ তো মহল্লা একটা। তো এই বেলপাড়ার মহল্লার একজনকে দায়িত্ব দিয়েছে, তারা ভুলেও তাকায়নি, খামাখাই লাঠিলে ঘরে, তারা অধিকার করে আনে, তারা বলেনি, তারা লুটে খাচ্ছে, বসে আছে। তো এতে দোষ কার? সরকারের দোষ। সরকার কি করছে? সরকার তো পৌঁছে দিয়েছে, যা ইচ্ছা তাই বলে দিল। কেন যা ইচ্ছা তাই বলে? আগে তো বলেন না, আগে তো বলা হয় না, আজকে হঠাৎ কেন বলছেন? তার মানে ডাল মে কুচ কালা, তার একটা অন্য চিন্তা ভাবনা। এইটাই বোঝার কথা আছে, এইটা আমাদের বুঝতে হবে, সমাজের মানুষকে বুঝতে হবে। আজকে সমাজের মানুষ, আজকে আমরা প্রতিবাদ করিনি বলে আমাদের এই অবস্থা। কিছু প্রভাবশালী মানুষ, তারা নিজেকে প্রভাবশালী মানুষ, প্রভাবশালীটাকে দেখে সমাজে লুটপাট করে বেড়াচ্ছে। আমরা গরিব অসহায়, আমরা তার প্রতিবাদ করি না। প্রতিবাদ করতে হবে, নামতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, ভুল যেটা ভুল। তাহলে দেখবেন যারা প্রভাবশালী আছে তারা ভয় খাবে। আজকে ফুরফুরায় কিছু প্রভাবশালী আছে, তারা এরা মানুষকে ভয় দেখিয়ে টাকার বলে, টাকার ক্ষমতাতে তারা সবাইকে কিনে ফেলছে। পুলিশ থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে সবাইকে কিনে ফেলছে টাকার বলে। প্রতিবাদ কে করবে? আজকে ফুরফুরা মানে কে প্রতিবাদ? এই আমি প্রতিবাদ করছি আজকে পীরজাদা নাজিমুদ্দিন, এই আমি এর আগেও প্রতিবাদ আমি করে তো বললো না যে যারা এখানে দায়িত্ব আছে তারা ঠিকভাবে কাজগুলো করুক। কই এসেছে? যে বড় বড় কথা বলছি কোনোদিন এই বেলপাড়ায় এসেছে? দেখেছে? এখানে এসে দেখে গেছে এই পায়খানা হোসেন বুখারী হুজুরের মাজারে যারা জিয়ারত করতে যাবে তাদের মাজারটা জিয়ারত করবে, তারা উজু করবে, কেন ব্যবস্থা করা হবে না? তাদের বাথরুমটাকে কেন ব্যবহার ঠিক করা হবে না? কই কোনোদিন বলতে শুনেছেন? দেখেছেন? কোনোদিন বলতে শোনেননি। কেন? কিছু ডাল মে কুচ কালা আছে, মাথায় রাখবেন, ডাল মে কুচ কালা হ্যাঁ। দেখেছি ফুরফুরা শরীফে যথেষ্ট কাজ করেছে। দেখুন না, এই যে 150 সিটের যে হসপিটাল ফুরফুরা শরীফে, কোন হুজুরকে গিয়েছিল যে বড় বড় কথা বলছে? সিনাসির সাহেব কালার মেকেছে যে বড় বড় কথাবার্তা, কে কোথায় গেছিলো? কই কোনোদিন তো বলো না, এসে তো তালতালহাট মিডিয়াতে বলে দিল যে আমি দিদির কাছ থেকে অর্ডারটা পাস করে নিচ্ছে। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে দেখুন না, আপনার খোঁজ কে গিয়ে হচ্ছে এই হসপিটালটা 150 সিটের পারমিশনটা করে নিয়ে এলো। আলিয়া মাদ্রাসার যে সমস্যা হয়েছিল, আলিয়া মাসালে কে গিয়ে কথা বলে ওই জায়গাটা আটকানো হলো? খোঁজ নিয়ে দেখুক না। আরও এরকম ফুরফুরা শরীফে আরও বিভিন্ন কাজের কে করেছিলেন, এটা বলতে হবে। দেখুন সমাজে কাজ করতে হবে, আমাদের কাজ করতে দিচ্ছে না। আমরা চেষ্টা করছি, প্রভাবশালী কিছু মানুষ প্রভাব দেখিয়ে প্রশাসনকে পর্যন্ত সবাইকে লুটপাট করে এমনভাবে কাজ করছে, ফুরফুরায় কাজ হতে দিচ্ছে না। এটা হচ্ছে মেন, এটা আমাদের দোষ। কোনো নেতার দোষ আমি দিতে পারবো না, যেটা আমি এখন বুঝছি। কোনো নেতাদের আমি দোষ দিতে পারবো না। আমরা দেখারে যথেষ্ট পাঠাচ্ছে, আমরা সেইভাবে সেখান থেকে অধিকারটা নিয়ে কাজে লাগাতে পারছি না। এতে দলের দোষ দিলে হবে না। আমি বললাম তো আমার এখানে এখনও বাথরুম রেডি হয়নি। এইটা হোসেন বুখারী হুজুরের দরবার, যার ওসিলাই ফুরফুরা শরীফ জানারসই হযরত হোসাইন বুখারী রহমাতুল্লাহ, হযরত মনসুর বগদাদি, এই দুজনের ওসিলাই ফুরফুরা শরীফ। এই ফুরফুরার নাম ছিল ফারফারা। আজ কোথা 900 বছর আগে নাম ছিলেন ফুরফুরা শরীফ, তানারা নাম রে, বাংলাইটা ফুরফুরা, নাম হচ্ছে ফার্সিতে ফারফারা। কে রেখে গেছেন? মনসুর বগদাদি, হযরত হোসাইন বুখারী, এই দুজন আমাদের পূর্বপুরুষ, ইনারা এসে রেখে গেলেন। আজকে বলুন সেই হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহির বাথরুমটাকে কবে পারমিশন হয়েছে? এখনও হয়নি। এটা কে করবে? সিনাসিস সাহেব এসে করবে? জানারা কথা বলছে তানাদের লোক, ইনি তো অভিভাবক, ইনি তো বলছে আমি বড় অভিভাবক, আমার লক্ষ্য। কই কী করেছে? কই আজ পর্যন্ত এসে তো কই আমি চালু করতে না, এইটা আগে করতে হবে, করেনি। এই তো হোসেন বুখারী রাস্তা, আপনারা আসছেন তো, হোসেন বুখারী রাস্তা দিয়ে আপনি দেখেন কিভাবে অন্ধকার, কই দেখতে পারেন তা? আমার যখন সামনে দিয়ে এত সুন্দর লাইটিং করছি, আমি এত কোটি টাকা খরচা করছি মানুষের, তাহলে আমি হচ্ছে এই হুজুরের আওলা জানাদের দরবারের সমস্ত ভক্তবৃন্দরা, আমার দাদা পীরের ভক্তবৃন্দরা ঘুরবে, তাদের দরবারকে সাজিয়ে দেওয়ার আমার বড় দায়িত্ব নাই? তাদের সেখানে লাইটিং করে দিয়ে আমার বড় দায়িত্ব নাই? তারা এসে সুন্দরভাবে উজু করে দেবে আমার দায়িত্ব নাই? আমার দায়িত্ব নাই? এটা বললেই নাজিমুদ্দিন খারাপ, এইটা বলতে গেলেই নাজিমুদ্দিন ভুল বলছে, এইটা বলতে গেলেই নাজিমুদ্দিন হচ্ছে অমুক,
এইটা বলতে গেলেই নাজিমুদ্দিন সেই করেছে। এই আর হচ্ছে আপনার কথায় আছে না, ডাল আর গলবে না। কেন? অন্যায় যখন হবে, যখন মানুষের মুখ খুলে যাবে, মানুষ যখন প্রতিবাদ শুরু করবে, সে তখন আর পিছন কিছু দেখবে না। তাই আজকে আমি সকল গ্রামবাসীকে, দেশবাসীকে এবং আমার হুগলি জেলা এবং এই ফুরফুরা শরীফকে যারা ভালোবাসেন, শ্রীরামপুর কেন্দ্রতে সকলকে আমার অনুরোধ যে আপনারা এখনও সজাগ হন, এখনও সময় আছে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। বহু ছেলে চুপ করে বসে আছে, ঘুরছে। আমি তাদের ঘরে আমি তাদের ঘরে বারবার বলছি যে তোমরা আসো, সিনাসির সাহেবের কাছে যাও, তোমাদের দুঃখটা প্রকাশ করো। আমাদের প্রধান সাহেব আছে, প্রধান সাহেবের কাছে যান, প্রধান সাহেবের সাথে কথা বলেন। কেন যাবেন আপনি? আমার কাছে কেন আসবেন? আমি বলি সবাইকে, প্রধান সাহেবের কাছে যান। তারপরে বিভিন্ন যারা দায়িত্ব আছে তাদের কাছ থেকে আদায় করো, তোমরা তাদের ঘরে বলে আদায় করে নিয়ে আসো। না হয় সেটা আমাদের ব্যবস্থা আছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব, আমরা কল্যাণ ব্যানার্জির কাছে যাব, আমরা সিনাসিসের কাছে যাব, আমাদের তপন দাশগুপ্ত তেনাকে দায়িত্ব দেওয়া আছে, তপন দাশগুপ্তের কাছে যাব, আরও আছে ববি হাকিম সাহেব আছেন, সবার কাছে আমরা যাব। তারা তো করার জন্য আছে, কে বলেছে তারা ফেরত দেয়? আমরা যেতে পারিনি, পৌঁছাতে পারিনি। যাই হোক, সকলের কাছে অনুরোধ, আমি পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন, আমি সকলকে বলবো সব কথায় কান দেবেন না। এই যে আমি বক্তব্যটা দিলাম, দেখবেন কি অবস্থা হচ্ছে, কমেন্টগুলো খানি পড়বেন, কমেন্টগুলো দেখবেন। এইসব অন্ধ ভক্ত আছে যারা বোঝে না, যারা হচ্ছে নিজের ইমানকে বেচে দিয়েছে, এদের কথাবার্তা দেখবেন আপনারা। আমি এই বক্তব্য দিলাম, বুঝতে পারবেন, আপনারা বুঝে এর উত্তর দেবেন এবং আপনারা সমাজের কাজ করেন। দাদা পীর যেইভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, তাঁর আদর্শকে ফলো করে আমরা আগে বাড়ব। এই দরবারে তরফ থেকে বিশেষ করে আমি গুনাহগার। আমি দেখুন কোটি কোটি টাকাও আমি খরচা করে খাওয়াতে পারবো না। কেন? আমার বাপ দাদা, আমার দাদা পীর মুজাদ্দেদে জামান এবং 5 হুজুর, আমার নানাজানরা, আমার মামাজানরা, আমার দাদুজান, চাচাজান, সকলে জীবনটাকে গরিবানা করে কেটে গেছেন। আল্লাহ যেভাবে যতটা এনেছেন সেইভাবে তেনারা মানুষের পাশে খেদমত করেছেন। তো আমি তানাদের নাতিপুতা, আমি আমার হিসাবে আমি মেহমানদারি যতটা আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে আমি করব। আজকে আলহামদুলিল্লাহ কিছু কম 6-7 হাজার রোজাদারদের ইফতার করালেন, আল্লাহ করালেন। পুরো ভর্তি খামার, জায়গা নেই, সকলকে খাওয়ানো হলো।